নমস্কার, আমি সুকন্যা। সিম্পল আর্টসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলো, প্রতিবারের মতো তাতাই অনেক আগে বেরিয়ে পড়ছে নাকি? দেখি তাতাইয়ের লুকটা কেমন, দাঁড়িয়ে দেখা। এই হচ্ছে তাতাইয়ের লুক। তাতাই দেখছে। কি দেখছিস তোকে? ও গাড়ির ভিতরে। আর এখন বাজতে যায় 5:30। আমিও রেডি, বা তাতাইও রেডি। আর দিদি বেরোলেই এবারে আমরা শেষ। তাহলে লাস্ট অবধি আমরা ঠাকুর দেখতে বেরাচ্ছি। দেখি আজকে ভাইফোঁটার পরের দিন, দেখি কতটা ভিড় হয় নাকি। যদি টোটো ঢুকতে দেয়, টোটোয় উঠে চটচট করে ঠাকুর দেখে নেওয়া। তাড়াতাড়ি আসতে হবে যে। তাই তো প্রতিবারের মতো বেরিয়েই টিভি। চলো, দিদির হয়েছে, বন্ধ করো। দিদি রেডি। চলো, এই যে বাবাই রেডি। দাঁড়া দেখি তোর লুকটা একবার দেখি দেই। আমরা নর্মালভাবেই আজকে কেউ হয়তো বেরাইবে না, দেখা যাবে শুধু আমরা যাই দিয়ে। মাইকও বাজেনি? ঠিক আছে, তার টোটো ঢুকতে দিলে তো ভালো। ওই চল করছি, সে পাশে জানলাগুলো লাগিয়ে দে। এই যে কি বলুন তো, ভাই ফোঁটার দিনই না আমরা ভাবছিলাম ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু আর ওই দিন বেরোনো হয়নি। সারাদিন রান্না বান্না করে ক্লান্ত হয়ে পড়েছি। আর আজকে হচ্ছে ভাই ফোঁটার পরের দিন বেরিয়েছি, কিন্তু দেখা যাক ঠাকুর কোথাও আছে কিনা। আমরা যে কোন অলি গলি দিয়ে যাচ্ছি তাই বুঝতে পারছো কোন রাস্তাটা এটা? এই যে পার ভবনের কাছে উঠা একটা। আর এইটা দাও, এইটাই বাবা বলছিল মনে হয়েছে। চল, লাইন আর লোকে কত লাইট জেলে রাখবে, কোনখান দিয়ে আসে বুঝতে পারে না। এই যে বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছিলাম, তারপর না আমরা ভাবছিলাম যে আজকে মোটামুটি কোথাও টোটো টাউনে ঢুকতে দেবে আর কি। তারপর ভাবলাম যে আমাদের ওই পাশে নিমতলা মোড় দিয়ে আমরা টাউনে ওই পাশ দিয়ে ঠাকুর দেখতে দেখতে যাব, আর ওই তমলুক হসপিটাল মোড় দিয়ে বাড়ি ফিরে আসব। কিন্তু নিমতলা মোড়ে এসে দেখলাম এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, এই পাশ দিয়ে ঢুকতে দেবে না। তাই জন্য আমরা একটা পরিচিত টোটোকেই ধরেছিলাম আর কি, চেনা জানা আছে। ওই টোটো হচ্ছে আমাদের কোথায় যে অলি গলি দিয়ে মোটামুটি টাউনেই ঢুকিয়ে দিয়েছে। আজকে আবার কি বলতো, অনেক জায়গাতে প্যান্ডেল আবার নেই, মানে খুলে দিয়েছে। কোথাও আবার অর্ধেক লাইট জ্বলছে, কোথাও একটুখানি লাইট জ্বলছে। মানে বলতে গেলে আমরা ভাঙা মেলায় ঘুরতে গিয়েছি আর কি, ভাঙা বেলায় ঠাকুর দেখা। আমি তো বাচ্চাদের বলছি যে প্রতি বছর তো আমরা কি করি বলুন তো, কালী পূজার দিনই আমরা ঠাকুর দেখতে বেরোই। আজ এবছরটা আর বেরোনো হয়নি আর কি। আর বললাম যে এবছরটা একটু নতুন এক্সপিরিয়েন্স হোক বলে। কিছু কিছু জায়গায় আবার প্যান্ডেল আছে। এই যে এই প্যান্ডেলটা না খুবই সুন্দর হয়েছে। এটা হয়তো আপনারা জানেন, আমাদের ছেলের সঙ্গে পড়ে ওই ঐস্মিতাদের বাড়ির কাছেই ঠিক প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা আবার পুরো পুকুরের ওপরেই হয়েছে আর কি। আর প্যান্ডেলের ভেতরটা দেখছি ডিমের যে পাতা হয়, ওই পাতাকে কালারিং করে না পুরো প্যান্ডেলটা ডেকোরেশন করেছে। খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, পুরো এগুলো ডিমের পাতা। প্রথমে তো আমি বুঝতে পারছিলাম না, আমার ছেলেই দেখিয়ে বললো, মা দেখো এইগুলো হচ্ছে ডিমের পাতা। সত্যি খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। এই ফার্স্ট প্যান্ডেল এটাই দেখলাম আর কি, খুব ভালো করে। আর রাস্তায় আস্তে আস্তে যে কটা প্যান্ডেল দেখেছি, ওগুলো তো কোনটা মানে খুলে নিয়েছে, কোনটায় শুধু ঠাকুর আছে, আবার কোনোটাতে হয়তো ঠাকুরই নেই। এই যে এখানে আসবো আর ইনিতা আর রশ্মিতার সঙ্গে দেখা হবে না, সেটা কি হয়? টোটো নিয়ে এসেছি, কিন্তু একটুক্ষণ 1 মিনিটের জন্য দেখা করে গিয়েছি।
ওরা তো খুবই খুশি দুই বোনে আর কি, যে যার বন্ধুর সঙ্গে দেখা করে নিচ্ছে। তারপর কাছেই আরেকটা প্যান্ডেল ছিল, অর্ধেকটা লাইট জ্বলছে, ওখানেই ঢুকে পড়লাম আর কি। এই যে লাস্ট দিনে ঠাকুর দেখতে আসা কিন্তু একটা খুব ভালো ব্যাপার, কি বলুন তো। প্রথমের দিকে যখন ঠাকুর দেখতে আসি তখন না প্যান্ডেলটা কি দিয়ে হয়েছে যতই হোক না, আমরা একটু হাত দিয়ে দেখতে চাই, তখন কিন্তু মানে চারিদিকে ঠিক পাহারাদার থাকে, ওরা ঠিক মানে হাত দিলেই দেখে নেবে। কিন্তু আজকে লেখা আছে প্যান্ডেলের গায়ে, প্যান্ডেলে কেউ হাত দেবেন না মণ্ডপে, কিন্তু প্যান্ডেলে তো কেউ নেই, আমরা তো হাত দিয়ে দিয়ে দেখলাম যে কি দিয়ে তৈরি করেছে। এটা খুব মজার জিনিস। সেটাই। এই যে এখানে ঠাকুর দেখা হয়ে গেছে, তারপরে টোটো নিয়ে টোটো কাকু দেখা যাক। এই যে কোথাও মোটামুটি যেটা যেমন নেমে দেখেছি, যেটা যেমন টোটোয় বসে আমরা প্যান্ডেলগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর সত্যি কথা বলতে জানেন তো, এবারে মোটামুটি অনেক ঠাকুর দেখেছি আমরা আর অনেক প্যান্ডেলও দেখেছি। আর এই যে ঠাকুরটা দেখবো, এটা হচ্ছে না পুরো চায়ের গুঁড়ি দিয়ে প্যান্ডেল হয়েছে, মানে ঠাকুরটা করেছে চায়ের গুঁড়ি দিয়ে, খুব সুন্দর হয়েছে। আপনারা জানাবেন কিন্তু অবশ্যই এই চায়ের গুঁড়ি দিয়ে যে ঠাকুরটা করেছে কেমন হয়েছে। এই যে এরপর আবার টোটোয় উঠে পড়ে আবার একটা প্যান্ডেলে যাচ্ছি। এই প্যান্ডেলটাও খোলা আছে, আবার এই প্যান্ডেলটার লাইটিংটাও খুব সুন্দর করেছে। যাচ্ছি পুরো মানে মণ্ডপের সামনে চলে গেছে, আর এই মণ্ডপটার সামনে বিশাল বড় করে মেলা বসেছে। এটা হচ্ছে আমাদের তমলুক কলেজের ঠিক কাছেই এই পুজোটা হচ্ছে আর কি। এই যে দেখুন, আর এখানে না আমরা গিয়েছি ঠিক সন্ধ্যের সময়, এখানে আবার ছদ্মবেশও হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে উপরি পাওনা। ছদ্মবেশটাও দেখে নিলাম আর কি। অনেক দিন যখন আমরা গ্রামে থাকতাম না, তখন আমরাই ছদ্মবেশে সাজতাম। আর আমার মেয়ে না অনেক ছোট ছিল, ওর চুলগুলো না খুব সুন্দর ছিল, ওকে ছোটবেলায় আমি কৃষ্ণ সাজাতাম আর কি। উম মানে যখন আমি গ্রামের বাড়িতে মানে দেশের বাড়িতে বেশিরভাগ গুলো না, এগুলো দেশি মানে গ্রামের দিকেই ছদ্মবেশগুলো বেশি হয়। শহরের দিকে খুব একটা হয় না, খুব মাঝে মাঝে কোথাও কোথাও হয়। এই যে এই প্যান্ডেলটাতে না আমরা লাইন দিয়ে ঠাকুর দেখতে ঢুকেছি। এটা হচ্ছে সবজির ঠাকুর, পুরো সবজি দিয়ে এই ঠাকুরটা হয়েছে আর কি। তাই জন্য এটা এসির ভেতরে আছে, তো তাই জন্য লিমিট অনুযায়ী কয়েকজন কয়েকজন করে ঢোকাচ্ছে, আর এটাতেই লাইন দিয়ে ঢুকেছি। আর এই যে এখানে ঠাকুর দেখে যাওয়ার পথে একটু ভেলপুরি নিয়ে নিল, ভেলপুরি নিয়ে টোটোয় বসে বসে আবার যাই। যেতে যেতে আবার কোথায় ঠাকুর, কোন প্যান্ডেল মোটামুটি ঠাকুর আছে, লাইটিং আছে, দেখা যাক যাই। এই যে দেখুন না, এই প্যান্ডেলের ঠাকুর না আবার কনকাঞ্জলি হয়ে ভাসানোর জন্য বেরিয়ে পড়েছে। এইবারে ঠাকুর দেখার মজাটাই কিন্তু পুরো আলাদা। কোনো প্যান্ডেলে ঠাকুর আছে, কোনো প্যান্ডেলে আবার ঠাকুর ভাসানোর জন্য বেরিয়েও পড়েছে। হ্যাঁ, ওই জন্য করি 5 স্টারটা লাস্টে দেখ। বাহ, প্রচুর তন্দুরি চা খেয়ে যাবো। কিনবো এসে কিনবো, সব কিনবো। এই যে আমরা এইখানে টোটোকে ছেড়ে দিয়েছি, আর এইখানে একটা বড় প্যান্ডেল আছে, এটা পরে দেখবো। আর এই কাছেই আরেকটা প্যান্ডেলেও কনকাঞ্জলি হচ্ছে। ভেতরের কয়েকটা ঠাকুর দেখে এসে তারপরে এইটা দেখবো। আচ্ছা, কত করে রে? 50? আচ্ছা 50 নিলে। এতক্ষণে তো অনেকগুলো প্যান্ডেল, অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল, কিন্তু কিছুই কেনা হয়নি, শুধু একটুখানি ওর ভাই বোনে ভেলপুরি খেয়েছে। এই যে এই হসপিটাল মোড়ে এসে আমরা তো টোটোকে ছেড়ে দিয়েছি, এইখানে ঠাকুর দেখে মেলা দেখে যা কেনার কিনে তারপরে বাড়ি যাব আর কি। এই যে মেয়ে তো প্রথমেই এই জিনিসটা ঠিক ওর পছন্দ হয়ে গেল, তাই জন্য মেয়েকেও একটা কিনে দিলাম, আর আমার দেওরের 2 মেয়ে হাবাই ও পাপাইর জন্য একটা করে কিনে নিলাম। ছেলে এখন কি নিবে দেখুক। আর এই যে দেখুন রাস্তাতে দড়ির ওপরে কি সুন্দর করে একটা থালার উপরে হাঁটু গেড়ে বসে কত মানে অনেকটা দড়ি টাঙানো আছে, ওটার উপর দিয়ে কি সুন্দর লাফিয়ে চলছে আর কি, দারুণ লাগছে। তারপরে এখানে তো একটু মানে মেয়ে বলল যে আমি এখানে একটু পয়সা দিই, বলে পয়সা দিয়ে দিল। এগুলো কিন্তু পয়সা না দিয়েই ওরা দেখাচ্ছে। এই যে
আমার মেয়ের স্কুলের সামনেই এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাও না লাইট প্রায় বলতে গেলে বন্ধই হয়ে গিয়েছে। শুধু ঠাকুরটার কাছে একটুখানি লাইট জ্বলে আছে। অন্যান্য সময় এলে কিন্তু প্যান্ডেলে হাত দিয়ে দেখতে পারতাম না। আজকে তাও দেখতে পেলাম যে মানে যেখানটায় লাইট নেই সেখানে দেখলাম যে কি দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে কটা ঠাকুর আমরা দেখেছি কেমন লাগলো আপনাদের। আর এই যে এবারে আমাদের তমলুকে রাখাল মাঠের ভেতরে একটা খুব সুন্দর একটা মানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়, ঠাকুরও খুব সুন্দর হয়। এখানে সামনেও প্রচুর মেলার মতো বসেছে। এখানেও আমরা ঢুকছি। এই যে দেখুন লাইটিংটাও তো খুব সুন্দর করেছে, কিন্তু আজকে মেলায় ভাবছিলাম যে মানে লোক হবে না, কিন্তু খারাপ লোক হয়নি মেলাতে। এই যে প্যান্ডেলটা না ওই যে হোগলা বলে, হোগলা দিয়েই করেছে। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। আগের বছরের প্যান্ডেলটা কিন্তু আরো সুন্দর হয়েছিল। সেটা হয়তো আপনাদের আমার আগের একটা চ্যানেল ছিল, ওটা তো এখন আর ভিডিও ছাড়ি না, ওটাতে দেওয়া আছে। এইবারের প্যান্ডেলটাও খারাপ হয়নি, খুব সুন্দর করেছে। এখানেও না ঠাকুর কনকাঞ্জলি শুরু হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মানে এটা থিম হচ্ছে আন্দামানের মানে মানুষদের জীবনযাপন, ওটা নিয়েই থিমটা করেছে আর কি। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। আর গুহা টাইপের, গুহার ভেতরে ঢুকে গিয়ে আন্দামানের মানুষরা কিভাবে জীবনযাপন করে ওটা নিয়েই একটা থিম করেছে। দারুণ হয়েছে। প্যান্ডেলে কিন্তু ভালোই ভিড় রয়েছে। আর ওদিকে কনকাঞ্জলি শুরু হয়ে গেছে। এই প্যান্ডেলটা দেখে দেখা যাক কোথায় কি কেনাকাটা করি, কেনাকাটা করে তারপরে বাড়ি যাবো। এই যে রাখার মাঠে ঠাকুরটা দেখে বেরিয়েছি। এখানে তার কি মকটেল বসেছে আর কি। এইটা হচ্ছে ছেলেও বলল খাবে, মেয়েও বলল খাবে। আমি বললাম তোদের যার যে ফ্লেভারটা পছন্দ সেটাই নিয়ে নে বলে দুজন দুটো নিয়ে নিল। তারপর যাব আমরা একটু আচারের দোকানে, ওইখান থেকে একটু লঙ্কার আচার কিনে এই মেলা থেকে বেরোবো। তারপরে দেখা যাক বাইরে গিয়ে কি কেনাকাটা হয়। নিবি এলা কত করে? সব 50। তুই কিছু নিবি? দেখ খেয়ে দাও। আলো বন্ধ করে যায় তো? হ্যাঁ বন্ধ করা যায়। কিরকম বন্ধ? ওইটা ওইটা আচ্ছা কোনো ব্যাটারি দোকানে যাবে? এটা সুন্দর। হ্যাঁ কেন কোন ব্যাটারি বলো? এই যে দেখুন না রাখার মাঠ থেকে তো বেরিয়ে আমরা ওই 5 স্টারের দিকে রোডের দিকেই যাচ্ছি। যাওয়ার সময় একটা মেয়ে ওই দড়ির ওপরে হাঁটছিল, সেটা হাঁটু গেড়ে। সেটা একটু বড় মেয়ে ছিল, এটা অনেক ছোট মেয়ে। কি সুন্দর করে ওরা হাঁটছে, সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই যে দেখুন এই পাশ থেকে যে ভিউজটা ওই পাশের মেলা দেখাচ্ছি না, মনে হচ্ছে যেন পুরীর সমুদ্রের ধারে রাত্রে দোকানগুলো বসেছে। এই যে আমরা যাচ্ছি আমাদের এখানে তমলুকে 5 স্টার ক্লাবের যে প্যান্ডেলটা হয়েছে ওটা দেখতে। ওটা আমরা রাস্তায় যাওয়া আসাতে না অনেকবার দেখেছি তৈরি হতে হতে, কিন্তু এই লাইট জ্বলা অবস্থায় ফিনিশিং অবস্থায় এখনো দেখা হয়নি। এখানেও আজকে কনকাঞ্জলি হচ্ছে, এখানেও আজকে অনুষ্ঠান আছে, কিন্তু অনুষ্ঠান দেখবো না, আমরা চলে যাব। তাই জন্য প্যান্ডেলটা একটু দেখে নিই। প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে। আপনারা কে কে তমলুকের 5 স্টারের প্যান্ডেল দেখতে এসেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে ওই প্যান্ডেলটা দেখে এসে ছেলে আর মেয়ে এই দোকানটাতে ঢুকেছে। কে কি জিনিস নেয় দেখা যাক, নিয়ে নিক। ছেলে তো অনেক কিছুই দেখছে, কি কি নিবে আমি মানে কে কি নিবি একটা ঠাকাতে দিয়ে রাখ। এই যে আমরা না আগের বছরও না এই দোকানটাতেই ঢুকে অনেক কিছু জিনিস কিনেছিলাম। আর এই যে দেখুন এখানে আজকে জাভেদ আলী আসবে, তাই জন্য প্রচুর প্রচুর এখন থেকে প্রচুর লোক জায়গা ধরে দাঁড়িয়ে পড়েছে। মানে ওই দুটো রোডের মাঝখানে যে উঁচু জায়গাটা আছে ওর ওপরেও অনেকে বসে পড়েছে। আর এখানেও অনেক মেলা বসেছে,
প্রথমেই আমরা ঢুকে গেলাম এই যে মোমো খেতে। এখন এই মোমোটা প্রথমে মেয়ে একা খেয়েছে, তারপর দেখা যাক, আমি বললাম যে এইখানে কে কি খাবি নিয়ে নে, তারপর অন্য জায়গা, তারপর বাড়ির জন্য ভাবা যাবে। ছেলে হচ্ছে এই জিনিসটা খেলো, এইটা হচ্ছে আলু দিয়ে স্প্রিং রোল বলে, এটা খেলো। তারপরে আমি আর মেয়ে তন্দুরি চা খেলাম। তন্দুরি চা যেখানে ওঠে সেখানে না খেয়ে থাকা যায়? আর তন্দুরি চার সত্যি টেস্টটা কিন্তু দারুণই ছিল আর কি। তারপরে তো ছেলে আবার আমার থেকে লাস্টে একটুখানি তন্দুরি চা নিয়ে খেয়েছে আর কি। কেননা তন্দুরি চাটা এতটাই গরম থাকে, ও হাতে ধরে খেতে পারবে না, তাই জন্য ও ওই স্প্রিং রোলটা খেলো। মেয়ে প্রথমে একটা মোমো খেয়েছে, তারপরে আমি আর মেয়ে করে এই তন্দুরি চাটা খাচ্ছি। তারপরে ওই যে প্রথমে দেখেছিলেন যে বাদাম ভাজা হচ্ছে, ওটা কিন্তু অবশ্যই কিনে নিয়ে বাড়ি যাব। তারপরে আর এক প্লেট মোমো কিনে আমরা বাড়ি যাব আর কি। মেলা শেষ। আরে দাঁড়া, আস্তে আস্তে। আজকের মতো মেলা শেষ, তাই তো? এবছরের মতো। ও এদিকে নিয়ে, আরে ও তো আচার, এই আচারটা হচ্ছে পাশে বের করছেন ও আজ। হ্যাঁ এদিকে এদিকে এদিকে। এই যে মেয়ের ফেভারিট সিঙ্গার অ্যালবার্ট কাবো আমাদের এইখানে তমলুকের নন্দকুমারে এসছে। যেতে পারলাম না তো কি হয়েছে, ঘরে বসে ওই শোটা তো দেখতে হবেই। তাই জন্য মেলা থেকে এসে তিনজনে মিলে ডিনার করতে করতে অ্যালবার্ট কাবোর শো দেখছি। এই যে আজকে এত কিটা বল কাছাকাছি হ্যাঁ, এটা হচ্ছে ভাইফোঁটার দিন আসেনি, অনলাইনে আজকে এসেছে, তাই তো? ওখানে রাখো। ভাইরও একটা গিফট ডিউ ছিল নাকি? খুলে দেখ, যা পাশের দিকে যা। এই যে ধর, দেখ এদিকে দেখা। এই বইটা ছোট থেকে বড় সবার জন্য লাগে, অনেক কিছু জানতে হবে। বসো বসো, বসে দেখো, বই জুজু খুলে যাবে। দেখি কি দেখি, দেখা দেখা ভাই নিজে হাতে আঁকছে, কি সুন্দর হচ্ছে, ভালো লাগছে। এটা সেদিন দিতে মনে ছিল নি। হ্যাঁ, ডোন্ট বি অ্যাংরি, আই জাস্ট ট্রাই। ওই যে রাগ করে না, আমি শুধু চেষ্টা করছি। দেখা ভাই যে নিজে হাতে আঁকছে, আগে দেখি দে, দাঁড়া দি ধর, দেখ সেই কতদিন থেকে এইটা আঁকছে। আর তোমার ওই গিফটটা কেমন হয়েছে? ওই জন্য ভাইফোঁটার দিন গিফট, মানে এটা অনলাইনে আসতো, শুধু তখন তড়িঘড়ি করে গিয়ে শুধু গাড়িটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, পছন্দ? দুজনের গিফট পছন্দ? হুম ঠিক আছে, মানে বাঁধি নিবি। হ্যাঁ, এটা ভাইয়ের নিজে হাতে আঁকা ছবি, তাই তো? কচি বইটা কেমন? মন থেকে বলতিস তো? না, এই সায়েন্সের বই তো ওর ভালো লাগবে আমি জানি। সে ওর অন্য কিছু গল্প বইটাই দিলে পড়তেও নি, কিন্তু এইটাকে ও খুঁটি খুঁটি পড়বেও।